নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দেখানো আছে। তোমাদের সপ্তম শ্রেণীর বাকি বিষয়গুলি তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও দেওয়া আছে বাকি সমস্ত বিষয়ের সাজেশন, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো, একে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে কর্কট সংক্রান্তি বলা হয়, সঠিক উত্তর হবে অপশান এ 21শে জুন। দিয়ে দেখো মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, সঠিক উত্তর হবে অপশান ডি 11.2 কিমি। তিনে দেখো অধিবর্ষের বছরটি হলো, সঠিক উত্তর হবে 1996 খ্রিস্টাব্দ। চারে দেখো মূলমধ্য রেখা থেকে পূর্বে গেলে সময় এগিয়ে যায়, সঠিক উত্তর হবে অপশন সি। পাঁচে দেখো পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে রয়েছে আনাতোলিয়া মালভূমি, অপশন বি। ছয়ে দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখানি, এটা উত্তর হবে সাফানিয়া, অপশন বি। দুইয়ের দেখো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। একে আছে দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়, উত্তরটা লিখবে 82°30' পূর্ব। তারপরে দেখো দুইয়ের বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, সঠিক উত্তর হবে ব্যারোমিটার। তারপরে দেখো কি আছে বিদাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। কি আছে একের রবিমার্গ কথার অর্থ কি, উত্তরটা লিখবে সূর্যের পথ। দুই আছে জিপিএস এর পুরো নাম, দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম, বানানটা দেখো দেওয়া আছে। তিনে দেখো অক্ষরেখার অপর নাম কি, উত্তরটা লিখবে সমাক্ষরেখা। চারে আছে কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়, উত্তরটা লিখবে সাংহাই শহরকে। পরবর্তী দেখো তিনের কি আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে চান্দ্রমাস কি, দেখে নাও চান্দ্রমাস কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চিত্রটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত সংঘটিত হয়। যখন কোনো স্থানে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলা ও সূর্যকে দেখা যায় তখন সেই সূর্যকে নিশীথ সূর্য বলে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে সমচাপ রেখা কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও সমচাপ রেখা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, দেখে নাও, অবস্থানটাও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4-এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একে আছে অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান পার্থক্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করবে আর অবশ্যই সমস্ত বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে 2025 সালে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা তিনটি পার্থক্য লেখো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, আমি মুখে বললাম না, তোমরা বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 জায়গায় দেখো এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর। এশিয়ার উত্তর বাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন, দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো এশিয়া মহাদেশের উত্তরের বিশাল সমভূমি বর্ণনা করো, দেখো প্রশ্ন উত্তর।
দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। পয়েন্ট দিয়ে দেখো, বিস্তার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে বৈশিষ্ট্য, দেখে নাও, তারপরে দেওয়া আছে শ্রেণীবিভাগ, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন, মান হচ্ছে 5। একে আছে বায়ুচাপের পার্থক্য 3টি কারণ। দেখে নাও প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তোমরা। দেখো দেওয়া আছে বায়ুর উষ্ণতা তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, ভূপৃষ্ঠের উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা, সমুদ্র ও স্থলভাগের বিন্যাস, অভিকর্ষ স্থান। এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো, ইয়াংসি অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধ 3টি কারণ লেখো। দেখে নাও, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, অনেক মডেল সেটে ছিল, তোমাদের আগের মডেল সেটে অর্থাৎ 6 নম্বর মডেল সেটে আমি দেখিয়ে দিয়েছি উত্তরটি, তাও আরও একবার দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, বন্দরের সান্নিধ্য, উন্নত পরিকাঠামো, ঘন জনবসতি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন তোমাদের এই মডেল সেটের, এশিয়া মহাদেশের চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয় কেন? দেখে নাও, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। দেখে নাও, মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে 7 নম্বর মডেল সেটটি শেষ ছিল, অর্থাৎ এই মডেল সেটটি শেষ, আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে পড়বে, আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই সাজেশানটুকু ভালো করে পড়ো আর পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আগে যে বিষয়গুলো দেওয়া আছে, বাংলা, ইতিহাস, পরিবেশ, ইংরাজি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আজকের মতো টাটা।